সরকারি সিটি কলেজ চট্টগ্রামের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিষয়ের অনলাইন ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমরা প্রত্যেকে জানি করোনা ভাইরাস জনিত বৈশ্বিক মহামারীর কারণে সারা পৃথিবী আজকে লকডাউন হয়ে আছে। বাংলাদেশও এর ব্যতিক্রম নয়। এই অবস্থায় দেশের সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানসমূহ বন্ধ হয়ে আছে। শ্রেণী কার্যক্রম, পাঠদান কার্যক্রম সব বন্ধ। এই অচল অবস্থা কাটানোর জন্য মাননীয় প্রধানমন্ত্রী অনলাইনে শ্রেণী কার্যক্রম পরিচালনার জন্য নির্দেশনা দিয়েছেন। সেই নির্দেশনার আলোকে সরকারি সিটি কলেজ চট্টগ্রামের মাননীয় অধ্যক্ষ প্রফেসর মঞ্জুর আহমেদ স্যারের দিক নির্দেশনায় আমরা তোমাদের সামনে অনলাইন ক্লাস নিয়ে হাজির হয়েছি। আমি কৃতজ্ঞতা জানাচ্ছি ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিষয়ের বিভাগীয় প্রধান প্রফেসর মোহাম্মদ আবু তাহের স্যারকে। স্যার আমাকে এই বিষয়ে যথেষ্ট অনুপ্রেরণা দিয়েছেন, প্রয়োজনীয় দিক নির্দেশনা দিয়েছেন। আজকের এই অনলাইন ক্লাস উপস্থাপনায় আছি আমি মোহাম্মদ ইকবাল হোসেন, সহকারী অধ্যাপক, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ, সরকারি সিটি কলেজ চট্টগ্রাম। আজকে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিষয়ে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে খোলাফায়ে রাশেদিন, তাদের নির্বাচন নীতি ও হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসনকাল। প্রথমে খিলাফত বলতে আমরা কি বুঝি? খিলাফত অর্থ হচ্ছে প্রতিনিধিত্ব বা রিপ্রেজেন্টেশন। এটি ইসলামের ধর্মীয়, সামাজিক ও রাজনৈতিক প্রতিষ্ঠান। এক কথায় ইসলামের সরকার পদ্ধতিকেই খিলাফত বলা হয়। খলিফা অর্থ হচ্ছে প্রতিনিধি, রিপ্রেজেন্টেটিভ। যারা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নীতি ও আদর্শ অনুসরণ করে মুসলিম রাষ্ট্রের সর্বাধিনায়কত্ব করেছেন তাদেরকে খলিফা বলা হয়। অর্থাৎ খিলাফতের যিনি সরকার প্রধান তিনিই হচ্ছেন খলিফা। খোলাফায়ে রাশিদিন কাদেরকে বলা হয়? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পরে যে চারজন বিশিষ্ট সাহাবী আল্লাহ ও মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশিত পদ্ধতি অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করেছেন, তারাই হচ্ছেন, তাদেরকেই খোলাফায়ে রাশিদুন বলা হয়। তো আমরা আজকে হযরত আবু বকরের শাসনামল নিয়ে আলোচনা করব। হযরত আবু বকর 573 সালে কুরাইশ বংশের তাইম গোত্রে জন্মগ্রহণ করেন। হযরত আবু বকর যখন খলিফা নির্বাচিত হন তখন খলিফা নির্বাচন নিয়ে একটা জটিলতা সৃষ্টি হয়েছিল, কারণ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ইন্তেকালের পূর্বে খলিফা মনোনয়ন নিয়ে বা নির্বাচন নিয়ে কোনো ধরনের নির্দেশনা দিয়ে যাননি। ফলে এই অবস্থায় ওনার ইন্তেকালের পরে খলিফা কে হবে এটা নিয়ে মুসলিম রাষ্ট্রে একটা জটিলতা সৃষ্টি হয়। চারটি পক্ষ এখানে নিজেদেরকে খলিফা বা নিজেদের গ্রুপ থেকে বা নিজেদের গোষ্ঠী থেকে খলিফা নির্বাচনের দাবি জানায়। তারা হচ্ছেন আনসার, মুহাজির, কুরাইশ এবং হযরত আলী সমর্থক গোষ্ঠী। আনসারদের বক্তব্য ছিল যে তারা যদি মদিনায় মুসলমানদেরকে আশ্রয় না দিত তাহলে ইসলাম ধর্ম প্রতিষ্ঠিত হতে পারতো না, সুতরাং খিলাফত বা খলিফা হওয়ার দায়ী অধিকার তাদের বেশি। মুহাজিরদের বক্তব্য হচ্ছে যে আমরা ইসলাম ধর্মের জন্য বা ইসলামের জন্য নিজের মাতৃভূমি মক্কা ছেড়ে, সহায় সম্পদ, আত্মীয় স্বজন, পরিবার পরিজন ছেড়ে সব ত্যাগ করে মদিনায় চলে এসেছি। ইসলামের জন্য আমাদের ত্যাগটাই সবচেয়ে বেশি, সুতরাং খলিফা যদি হতে হয় আমাদের মধ্য থেকে হতে হবে। আবার কুরাইশ বংশের যারা ছিলেন তারা ঐতিহ্যগতভাবেই সবসময় আরবের নেতৃত্ব দিয়ে আসছিল। ফলে তাদের দাবি ছিল যে নেতৃত্বের প্রশ্ন আসলে কুরাইশরা সবসময় এগিয়ে থাকে। এখনো যদি মদিনা রাষ্ট্রের খলিফা হতে হয় বা রাষ্ট্রপ্রধান, সরকার প্রধান হতে হয় তাহলে সেটা কুরাইশদের মধ্য থেকে হতে হবে। চতুর্থ পক্ষটা ছিল হযরত আলী সমর্থক গোষ্ঠী। তাদের দাবি ছিল আত্মীয়তার সূত্র ধরে হযরত আলী হচ্ছেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচেয়ে কাছের, সুতরাং যদি খলিফা কাউকে করতে হয় সেটা হযরত আলীকেই করতে হবে। তো এই অবস্থায় আনসার এবং মুহাজিররা খলিফা কে হবে এটা নিয়ে প্রবল তর্কে লিপ্ত হন। তো হযরত আবু বকর আনসারদের অবদানের কথা স্বীকার করেন, ইসলামের জন্য মুহাজিরদের যে অবদান তাদের কথা উল্লেখ করেন। তো সংকট কাটানোর জন্য
এক পর্যায়ে আনসার এবং মুহাজিরদের থেকে দুইজন খলিফা নির্বাচনের কথা বলা হয়, কিন্তু হযরত ওমর এর তীব্র বিরোধিতা করেন যে দুইজন খলিফা একটা রাষ্ট্রে হতে পারে না, কারণ একটা খাপে দুটো তরবারি যেমন হতে পারে না, একটা রাষ্ট্রে দুজন খলিফা হতে পারে না। সংকট কাটানোর জন্য হযরত আবু বকর সাদ বিন ওবায়দাকে খলিফা করার প্রস্তাব করেন। সাদ বিন ওবায়দা আবার হযরত ওমরকে খলিফা করার প্রস্তাব করেন। তো এমতো অবস্থায় সাদ বিন আবু ওবায়দা এবং হযরত ওমর হযরত আবু বকরের অনুকূলে নিজেদের দাবি প্রত্যাহার করেন এবং আরবের প্রচলিত রীতি অনুযায়ী হযরত ওমর আবু বকরের হস্তচুম্বন করে আনুগত্য প্রকাশ করেন। পর্যায়ক্রমে মদিনার সমস্ত জনগণ একই পদ্ধতিতে হযরত আবু বকরের আনুগত্য প্রকাশ করলে তিনি মদিনা রাষ্ট্রের খলিফা হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। খলিফা হিসেবে দায়িত্ব গ্রহণ করার পরে হযরত আবু বকরের সামনে অনেকগুলো সমস্যার সৃষ্টি হয়। তো সেই সমস্যাগুলো হচ্ছে সমগ্র প্রজাতন্ত্র জুড়ে বিদ্রোহ বিশৃঙ্খলা, জাকাত বিরোধী আন্দোলন, ভণ্ড নবীদের উদ্ভব, স্বধর্ম ত্যাগ আন্দোলন ও রিদ্দার যুদ্ধ এবং পারস্য রোমান সাম্রাজ্যের সাথে সংঘাত। সমগ্র প্রজাতন্ত্র জুড়ে বিদ্রোহ বিশৃঙ্খলা। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অন্তর্ধানের পর অপ্রস্তুত অবস্থায় হযরত আবু বকর খলিফা নির্বাচিত হন। এই সময় রাষ্ট্রের মূল সেনাবাহিনী ওসামা বিন জায়েদের নেতৃত্বে সিরিয়া অভিযানে ব্যস্ত ছিল। রাজধানীতে সামরিক শক্তির এই অপ্রতুলত অবস্থার সুযোগ সন্ধানীরা সমগ্র রাষ্ট্রে একটা বিদ্রোহ বিশৃঙ্খলা শুরু করে। হযরত আবু বকর কঠিন হাতে এই সমস্ত বিদ্রোহ বিশৃঙ্খলা দমন করেন। জাকাত বিরোধী আন্দোলন। ওসামার নেতৃত্বে যুদ্ধযাত্রার পরে উত্তর আরবের বনু আবস ও বনু জুবিয়ান গোত্রের কিছু লোক জাকাত প্রদানে অস্বীকার করে খলিফার নিকট প্রতিনিধি পাঠায়। খলিফা তাদের দাবি মেনে নিতে অস্বীকৃতি জ্ঞাপন করলে তারা স্বয়ং সৈন্য সমাবেশ করে রাজধানী মদিনা আক্রমণ করতে উদ্যত হয়। জুলকাসা ও রাবাদার যুদ্ধ। জাকাত প্রদানে অস্বীকারীরা জুলকাসা ও রাবাদায় সৈন্য সমাবেশ করে রাজধানী আক্রমণ করতে উদ্যত হলে খলিফা নিজে একটা ছোট্ট বাহিনী নিয়ে জুলকাসায় প্রতিপক্ষকে পরাজিত করেন। পরবর্তীতে ওসামার নেতৃত্বে সেনাবাহিনী সিরিয়াতে সফল অভিযান শেষে রাজধানীতে ফিরে আসলে ওই বাহিনীর উপরে রাজধানী রক্ষার ভার দিয়ে খলিফা রাবাদায় পুনরায় বিদ্রোহীদেরকে আক্রমণ করে শোচনীয়ভাবে পরাস্ত করেন। ভণ্ড নবীদের উদ্ভব। নবুয়ত প্রাপ্তিকে লাভজনক একটা পেশা হিসাবে মনে করে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশার শেষের দিকে কয়েকজন ব্যক্তি নিজেদেরকে নবী হিসাবে দাবি করেছিল। হযরত আবু বকরের খিলাফতকালে এই সমস্ত নবুয়ত দাবিকারী ভণ্ড নবীরা ইসলামকে ধ্বংস করার জন্য তৎপর হয়ে ওঠে। এদের মধ্যে যারা ছিলেন তারা হচ্ছে আসাদ আনসি, মুসাইলামা, তোলাইহা এবং সাজা নামে একজন মহিলা। ভণ্ড নবীদের পরিচয়। আসাদ আনসি তিনি ইয়েমেনের অধিবাসী। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের বছর বা 631 বা 32 সালের দিকে তিনি নবুয়ত দাবি করেন এবং ইয়েমেন থেকে মুসলিম প্রতিনিধি যিনি ছিলেন তাকে বিতাড়িত করেন। কিন্তু হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের একদিন কি 2 দিন পরে ফিরোজ দা আলামি নামে তার একজন আত্মীয়র হাতে তিনি মারা যান। মুসাইলামা মধ্য আরবের ইয়ামামার বনু হানিফের দলপতি মুসাইলামা কাজ্জাব প্রতিনিধি প্রেরণের বছর ইসলাম ধর্ম গ্রহণ করেন, কিন্তু নিজ দেশে ফিরে গিয়ে তিনি নিজেকে নবী হিসেবে দাবি করেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কাছে একজন প্রতিনিধি পাঠিয়ে তাকে সতর্ক করেছিলেন, কিন্তু সে কানে কর্ণপাত করেনি। উপরন্তু কোরআনের বাণী নকল করে নিজস্ব পদ্ধতিতে নামাজ আদায়ের পদ্ধতি সে চালু করেছিল। তোলাইহা উত্তর আরবের বনু আসাদ গোত্রের তোলাইহা নিজেকে নবী দাবি করে এবং মদিনার বেদুইনদের সাথে আঁতাত করে জাকাত বিরোধী আন্দোলন গড়ে তোলে। সাজা মধ্য আরবের ইয়ারবু গোত্রের সাজা নামক একজন মহিলা নিজেকে নবী দাবি করে ইসলামকে ধ্বংস করার জন্য খ্রিস্টানদের সাথে আঁতাত করেন। পরে সে আরেক ভণ্ড নবী মুসাইলামা কাজ্জাবকে বিয়ে করে শক্তি বৃদ্ধি করে। নবুয়তকে লাভজনক পেশা মনে করে আসাদ আনসি, মুসাইলামা, তোলাইহা, সাজা প্রমুখ নিজেকে নবী দাবি করেছিল। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করার পরে
আরবের বিভিন্ন মুসলিম গোত্র ইসলাম ধর্ম ত্যাগ করে পুনরায় বেদুইন ধর্মে ফিরে যাওয়ার জন্য সর্বব্যাপী এক আন্দোলন গড়ে তোলে। কথিত ভণ্ড নবীরা এই আন্দোলনে ইন্ধন জুগিয়ে ইসলাম ধর্মকে ধ্বংস করার প্রচেষ্টা চালায়। ইসলামের ইতিহাসে এটি রিদ্দা আন্দোলন বা স্বধর্ম ত্যাগ আন্দোলন নামে পরিচিত। এই আন্দোলনের বিরুদ্ধে যে অভিযান পরিচালিত হয়েছিল এটি রিদ্দার যুদ্ধ নামে পরিচিত। রিদ্দার যুদ্ধ এর কারণ কি ছিল? রিদ্দার যুদ্ধের ইসলাম ধর্মের মর্মার্থ অনুধাবনে ব্যর্থতা। হযরত মুসা ইসলামের জীবদ্দশার একেবারে শেষের দিকে আরবের বিভিন্ন গোত্রের লোকজন ইসলাম ধর্ম গ্রহণ করার কারণে তারা ইসলামের মর্মার্থ অনুধাবন করতে ব্যর্থ হয়, ফলে তারা পূর্বের ধর্মে ফিরে যাওয়ার জন্য প্ররোচিত হয়। সময়ের স্বল্পতা। হযরত মুসা ইসলামের জীবদ্দশায় ইসলাম ধর্ম গ্রহণ করার কারণে ইসলামকে জানার বোঝার মতো সময় মুসা ইসলামের সহচার্য তারা খুব কম সময়ের জন্য পেয়েছিল বলে তারা তার ইন্তেকালের পরে পুনরায় নিজেদের ধর্মে ফিরে যাওয়ার ব্যাপারে তাদেরকে প্ররোচিত করা বেশ সহজ ছিল। আরবদের গোত্রপ্রীতি। আরবরা ঐতিহ্যগতভাবে গোত্রপ্রীতি তাদের মধ্যে ছিল, ব্যক্তি স্বাতন্ত্র্যবোধ তাদের মধ্যে প্রবল ছিল। হযরত মুসা ইসলামের জীবদ্দশায় তার প্রবল একটা আকর্ষণীয় ব্যক্তিত্বের কারণে এগুলো চাপা পড়েছিল, কিন্তু ওনার ইন্তেকালের পরে তাদের মধ্যে এই স্বাতন্ত্র্যবোধটা প্রবল আকার ধারণ করে, যেটা ইসলাম ধর্মের মধ্যে থাকা অবস্থায় তাদের মধ্যে এগুলো সেভাবে কার্যকরী ছিল না, ফলে তারা পুনরায় আগের ধর্মে ফিরে যাওয়ার জন্য উৎসাহী হয়ে ওঠে। যথাযথভাবে ইসলাম প্রচারের অভাব। তখনকার সময়ে যোগাযোগ ব্যবস্থার অপ্রতুলতার কারণে আরব উপদ্বীপের সর্বত্র ইসলামকে সেভাবে ছড়িয়ে দেওয়া সম্ভব হয়নি, ফলে আরবের লোকজন খুব বেশি জেনে না বুঝেই ইসলাম ধর্ম গ্রহণ করেছিল। অনেক সময় এমনও দেখা গেছে একজন গোত্র প্রধান ইসলাম ধর্ম গ্রহণ করেছে, তার গোত্রের প্রত্যেকেই গোত্র প্রধানকে অনুসরণ করে ধর্মটা ইসলাম ধর্ম গ্রহণ করলো। আবার কোনো কারণে গোত্র প্রধান ধর্ম যদি ইসলাম ধর্ম পরিত্যাগ করে বা অন্য নিজের ধর্মে ফিরে যায়, গোত্রের অন্যান্যরা কোনো কিছু বাছ বিচার না করে তাদের পূর্বের ঐতিহ্য অনুযায়ী সবাই গোত্র প্রধানকে অনুসরণ করে নিজের ধর্মে ফিরে যাওয়ার জন্য চলে যায়। কঠোর ইসলামী অনুশাসনের বিরোধিতা। ইসলাম ধর্ম গ্রহণ করার পরে আরবের লোকজন তাদের চিরাচরিত মদ, জুয়া, সুদ প্রথা ইত্যাদিকে ত্যাগ করে ইসলামের কঠোর অনুশাসনগুলো মেনে চলছিল, কিন্তু এগুলো তাদের চরিত্রের সাথে তাদের ঐতিহ্যের সাথে বেমানান ছিল। তারা এগুলো মেনে নেওয়া তাদের জন্য কষ্টকর ছিল, ফলে হযরত মুহাম্মদ ইসলামের ইন্তেকালের পরে তারা আবার কি করলো? নিজ ধর্মে ফিরে যাওয়ার জন্য প্ররোচিত হলো। জাকাত প্রদানের অস্বীকৃতি। আমরা জানি যে ইসলামে বিত্তশালী যারা আছে তাদের সারা বছরের ব্যয় নির্বাহের পরে একটা নির্দিষ্ট পরিমাণ সম্পদ উদ্ধৃত থাকলে তার উপর 2.5 টাকা হারে জাকাত প্রদান করতে হয়। বিত্তশালী মুসলিমরা এই জাকাতটাকে নিজেদের উপর এক ধরনের নিবর্তনমূলক কর হিসেবে মনে করলো, নিজেদের সম্পদ জাকাত হিসেবে দিতে রাজি ছিল না, ফলে তারা পুনরায় নিজেদের ধর্মে ইসলাম ধর্ম ছেড়ে দিয়ে নিজ ধর্মে ফিরে যাওয়ার জন্য উৎসাহী হয়ে উঠল। ভিন্ন ধর্মাবলম্বীদের উস্কানি। মদিনায় বসবাসকারী ইহুদি এবং খ্রিস্টানরা সবসময় মুসলমানদের বিরোধী ছিল। তারা হযরত মুহাম্মদ ইসলামের ইন্তেকালের পরে মুসলমানদের মধ্যে যে হতবিহ্বল অবস্থা ছিল, এই অবস্থাকে কাজে লাগিয়ে ইসলাম ধর্মের ক্ষতি সাধন করার জন্য ভণ্ড নবী এবং তার অনুসারীদেরকে উস্কানি দেয়া শুরু করল। রিদ্দা যুদ্ধের ঘটনা প্রবাহ। ভণ্ড নবী ও স্বধর্ম ত্যাগকারীদেরকে দমন করার জন্য খলিফা সৈন্যবাহিনীকে 11টা ভাগ করে বিভিন্ন অঞ্চলে প্রেরণ করেন। বুজাখার যুদ্ধ। বীরশ্রেষ্ঠ খালিদ বিন ওয়ালিদকে তোলাইহার বিরুদ্ধে অভিযান পরিচালনা করার জন্য পাঠানো হয়। যুদ্ধে পরাজিত তোলাইহা সস্ত্রীক ইয়েমেনে পালিয়ে যায়, পরে সে মদিনায় এসে ইসলাম ধর্ম গ্রহণ করে। ইয়ামামার যুদ্ধ। সুরাহাবিল ইবনে হাসান এবং ইকরামা বিন আবু জাহেলের নেতৃত্বে মুসাইলামার বিরুদ্ধে পরিচালিত পরপর 2টি অভিযান ব্যর্থ হলে খালিদ বিন ওয়ালিদের নেতৃত্বে 633 সালে ইয়ামামার যুদ্ধে মুসলিম বাহিনী অংশ নেয়। মুসলিম বাহিনী মুসাইলামার বাহিনী আকরামা নামক একটি উদ্যানে আশ্রয় গ্রহণ করলে মুসলিম সেনাবাহিনী তাকে সেখানে আক্রমণ করে। ওই যুদ্ধে 70 জন মতান্তরে 300 জন কোরআনে হাফেজ সহ প্রায় 7000 মুসলিম সৈন্য শাহাদাত বরণ করে, ফলে এটিকে মৃত্যু উদ্যানের যুদ্ধ বা ব্যাটল অব দ্য গার্ডেন অব ডেথ নামে অভিহিত করা হয়ে থাকে। মুসাইলামা নিহত হলে তার স্ত্রী আরেক ভণ্ড নবী সাজা অনুতপ্ত হয়ে ইসলাম ধর্ম গ্রহণ করে। অপর ভণ্ড নবী
আসাদ আনসি ইয়েমেনে ফিরোজ দাইলামি কর্তৃক তার এক আত্মীয়র হাতে নিহত হয়। রোমান ও পারস্য সাম্রাজ্যের সাথে সংঘাত। পারস্য অভিযান। হযরত আবু বকর 633 সালে মুসান্নার নেতৃত্বে প্রায় 8000 সৈন্যের একটা বাহিনী পারস্য অভিযানে পাঠান। পরে খালিদ বিন ওয়ালিদের নেতৃত্বে আরো প্রায় 10,000 সৈন্য মুসান্নাকে সহযোগিতা করার জন্য পাঠানো হয়। উবাল্লার হাফির নামক স্থানে সংগঠিত যুদ্ধে পারসিক বাহিনী ছত্রভঙ্গ হয়ে পালাতে থাকলে পারসিক সেনাপতি হরমুজ তার পলায়নরত সৈন্যবাহিনীকে গতিরোধ করার জন্য তাদেরকে লৌহ শৃঙ্খল দ্বারা বা লোহার শিকল দ্বারা আবদ্ধ করে বিপর্যয় এড়ানোর চেষ্টা করেন। ফলে এই যুদ্ধটাকে শৃঙ্খলের যুদ্ধ বা ব্যাটল অফ চেইনস নামে অভিহিত করা হয়ে থাকে। পরে মুসলিম বাহিনী জনৈক পারসিক রাজকুমারী দ্বারা রক্ষিত একটি দুর্গ জয় করেন। এটি দি লেডিস ক্যাসেল যুদ্ধ নামে পরিচিত। রোমান সাম্রাজ্যের বিরুদ্ধে অভিযান। পারসিকদের বিরুদ্ধে প্রাপ্ত সাফল্যে অনুপ্রাণিত হয়ে মুসলমানরা রোমান সাম্রাজ্যের অন্তর্গত বাইজেন্টাইনদের বিরুদ্ধে অভিযান প্রেরণ করেন। আরাবার যুদ্ধ। মর্মর সাগর বা ডেড সি এবং আকাবা সাগরের মাঝে অবস্থিত আরাবা নামক স্থানে 634 সালে 4 ফেব্রুয়ারি প্যালেস্টাইনের রোমীয় শাসনকর্তা সার্জিয়াসের বাহিনী ও মুসলিম সেনানায়ক ইয়াজিদ বিন আবু সুফিয়ান বাহিনীর মধ্যে সংগঠিত যুদ্ধে মুসলিম বাহিনী বিজয় অর্জন করে। গাজার যুদ্ধ। রোমীয় শাসনকর্তা সার্জিয়াস ক্ষুদ্র একটি সৈন্যদল নিয়ে গাজার নিকটবর্তী স্থানে আমর ইবনে আল আসের মুখোমুখি হয়ে সম্পূর্ণ বিধ্বস্ত হয় এবং সার্জিয়াস মৃত্যুবরণ করে। আজদাইনের যুদ্ধ। মুসলিম বাহিনী মুসলমানদের বিপুল বিজয়ে ভীত হয়ে রোমান সম্রাট হিরাক্লিয়াস তার আপন ভাই থিওডোরের নেতৃত্বে 1 লক্ষ মতান্তরে 2,40,000 সৈন্য নিয়ে অগ্রসর হয়। তাকে মোকাবেলা করার জন্য আমর ইবনে আল আস, ইয়াজিদ, সোরাহবিল, আবু ওবায়দা ও খালিদের সম্মিলিত সৈন্যবাহিনী মোট সংখ্যা ছিল তাদের প্রায় 40,000। এদের নেতৃত্ব দিয়েছিলেন খালিদ বিন ওয়ালিদ। খালিদের নেতৃত্বে 634 সালের 30 জুলাই আজদাইনের প্রান্তরে থিওডরের মুখোমুখি হয় মুসলিম সেনাবাহিনী। যুদ্ধে থিওডর পরাজিত হলে রোমান সম্রাট হিরাক্লিয়াস ভীত হয়ে অ্যান্টিওকে পালিয়ে গেলে সমগ্র প্যালেস্টাইনে মুসলিম আধিপত্য প্রতিষ্ঠিত হয়। 634 সালের 23 আগস্ট হযরত আবু বকর ইন্তেকাল করেন। প্রিয় শিক্ষার্থীরা, যারা এইচএসসিতে আসো প্রথম বর্ষ বা পরীক্ষার্থী, তোমাদের জন্য এই হযরত আবু বকর থেকে উদ্দীপক প্রায়শই হয়ে থাকে। উদ্দীপক সাধারণত কোনো ভণ্ডপীর বা কোনো প্রতারক ব্যক্তি কোনো আদর্শ, ভুয়া কোনো আদর্শ ইত্যাদি প্রচার করার কথা সাধারণত বলা হয়ে থাকে। যদি এরকম কোনো ইঙ্গিত দেওয়া থাকে উদ্দীপকে, আমরা এটা ধরে নিব, আমরা বুঝে নিব যে এটা হযরত আবু বকরকে ইঙ্গিত করা হয়েছে। উদ্দীপক যদি নাও হয়, এখান থেকে হয় অনুধাবনমূলক প্রশ্ন হয়, যেমন ভণ্ড নবীদের পরিচয় দাও বা ভণ্ড নবী কাদেরকে বলা হয়, রিদ্দার যুদ্ধ বলতে কি বুঝো, স্বধর্ম ত্যাগ আন্দোলন ব্যাখ্যা করো ইত্যাদি অনুধাবনমূলক প্রশ্ন হয়। আবার অনার্স প্রথম বর্ষে যারা আছো তাদের জন্য সৃজনশীল প্রশ্ন হয় না, কিন্তু এখান থেকে তোমাদের খ বিভাগে যে ছোট প্রশ্ন হয় 4 নম্বরের উত্তর দিতে হয়, সেখানে ওইগুলো এসে থাকে ভণ্ড নবী কাদেরকে বলা হয়, ভণ্ড নবীদের পরিচয় দাও, স্বধর্ম ত্যাগ আন্দোলন ব্যাখ্যা করো, এই ধরনের প্রশ্নগুলো হয়। আবার গতে বড় প্রশ্ন যেটি হয় 10 নম্বরের, সেখানে হযরত আবু বকরের শাসনকাল নিয়ে পরীক্ষায় প্রশ্ন এসে থাকে। প্রিয় শিক্ষার্থীরা, আজকের এই আলোচনার সাথে পাঠ্য বইয়ের সাথে মিলিয়ে তোমরা নিজেদের প্রস্তুতি গ্রহণ করবে। আর সরকার নির্দেশিত লকডাউন সময়কালীন যে নির্দেশনা সরকার দিয়েছে, সেই নির্দেশনা মেনে তোমরা অবশ্যই নিজ নিজ ঘরে অবস্থান করবে এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থা ও সরকারের নির্ধারিত স্বাস্থ্যবিধি মেনে চলবে। সবাই আশা করি সুস্থ থাকবে, ভালো থাকবে। পরবর্তী ক্লাস দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। ধন্যবাদ।